ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ১৯তম ধাপের হামলা শুরু করেছে ইরান। মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলোতেও ব্যাহত রয়েছে হামলা। এর আগে মার্কিন সাবমেরিন ডুবিয়েছে ইরানি যুদ্ধজাহাজ। বিস্তারিত শাশ্বতী সরকারি রিপোর্টে। ইরানে আকস্মিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। এর প্রতিশোধে ষষ্ঠ দিনের মতো ইসরায়েলের বিভিন্ন জায়গায় ও মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইরান। আজ ভোরেও এসব জায়গায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। এর আগে মার্কিন সাবমেরিন ডুবিয়ে দিয়েছে এক ইরানি যুদ্ধজাহাজ। পুরো অঞ্চলের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো ধ্বংস করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই অভিযানে ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি গত বছরের তুলনায় অনেক বেশি উন্নত ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। আইআরজিসি জানিয়েছে তাদের এই ধারাবাহিক হামলায় লক্ষ্যবস্তুতে আঘাত হানার সংখ্যা ও নিখুঁত লক্ষ্যভেদের ক্ষমতা শত্রুপক্ষের ধারণাকেও ছাড়িয়ে গেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, লেবানন, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ছড়িয়ে পড়েছে যুদ্ধের ব্যাপকতা। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে ইরানি হামলার পর জ্বালানি ডিপোর কাছে আগুন ধরেছে। পরবর্তী সময়ে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে। সৌদি আরবের আল খার্জ শহরে ৩টি ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানায় দেশটি। এদিকে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। পাশাপাশি লেবাননের বৈরুতে অবস্থিত ইরানি কূটনৈতিক মিশনে ইসরায়েল কোনো ধরনের হামলা চালালে তার চরম প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় তারা। শাশ্বতী সরকার, নাগরিক।